আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে এতেকাফরত অবস্থায় ছিলেন। এমন অবস্থায় জনৈক এক ব্যক্তি এসে তাকে সালাম করে চুপ হয়ে গেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন ভাই? সে উত্তরে বলল, হে আল্লাহর নবীর চাচাতো ভাই, নিশ্চয়ই দুঃখিত আমি, কেননা জনৈক ব্যক্তির কাছে আমি ঋণী আছি। এবং হুজুরের মাজারের দিকে ইশারা করে বলল, ওই মাজারওয়ালার ইজ্জতের কসম, ওই ঋণ আদায় করার সামর্থ্য আমার নেই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, আমি কি তোমার জন্য সুপারিশ করব? সে বলল, আপনি যা ভালো মনে করেন। এটা শুনে তৎক্ষণাৎ তিনি জুতা পরে মসজিদের বাহিরে আসলেন। লোকটি বলল, জনাব, আপনি এতেকাফের কথা বোধহয় ভুলে গেছেন। তিনি বললেন, না, ভুলিনি, বেশি দিনের কথা না, আমি এই কবরওয়ালার নিকট শুনেছি। তখন ইবনে আব্বাসের চোখ দিয়ে পানি বের হচ্ছিল। তিনি বললেন, কোনো ব্যক্তি আপন ভাইয়ের কোনো হাজত পুরো করার জন্য যদি রওনা হয়, তবে 10 বছর এতেকাফ করার চেয়েও উত্তম হবে। সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন এতেকাফ করেন, আল্লাহ পাক তার এবং জান্নাতের মধ্যে 3টি খন্দক দূরত্ব করিয়ে দেন। সুবহানাল্লাহ, যা দূরত্ব জমিন ও আসমানের মধ্যবর্তী স্থান থেকেও বেশি। সুবহানাল্লাহ। একদিনের এতেকাফের এত সওয়াব হলে 10 বছরের এতেকাফের ফজিলত কত হবে চিন্তা করে দেখুন। সুবহানাল্লাহ। কোনো মুসলমানের রূপকরের জন্য বের হলেও এতেকাফ নষ্ট হয় না। এতেকাফ ওয়াজিব হয়ে থাকলে ওর জন্য কাজা করা ওয়াজিব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানা প্রস্রাবের প্রয়োজন ছাড়া অন্য কোনো প্রয়োজনে মসজিদ থেকে বের হতে নিষেধ করেছেন। হতে পারে ইবনে আব্বাসের উক্ত নফল এতেকাফ হতে পারে। এজন্যই আমাদের প্রত্যেক মুসলমানের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করা উচিত। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে বোঝার ও মানার তৌফিক দান করুন, আমিন। এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।